স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত চাঁদের পাহাড় উপন্যাসের পর্ব 5-এর 4টে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা এই 4টে প্রশ্ন খুব মন দিয়ে শুনে নাও আর লিখেও নিতে পারো। আমার প্রথম প্রশ্ন রয়েছে, অ্যালভারেজ বললে আমার ছেলে, অথবা শঙ্কর ভাবলে খুব সুসংবাদ বটে। এই দুটো লাইন আমি তুলে দিয়েছি, কিন্তু পরীক্ষায় কিন্তু একটা লাইন তুলেই প্রশ্ন আসবে। যেহেতু মোটামুটি উত্তরগুলো একই রকম দুটো প্রশ্নের, তাই আমি এখান থেকে দুটো লাইনের উত্তর দিয়েছি। তাহলে প্রথম প্রশ্ন ক নম্বর হচ্ছে, কার কথা শুনে শঙ্করের সুসংবাদ বলে মনে হয়, যার মান হলো 2? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের দুঃসাহসী অভিযাত্রী আলভারেজ ও শঙ্কর হীরের খনির সন্ধানে বের হয়। পথে টাঙ্গানিয়াকায় তারা আশ্রয় নেয়। সেখানে এক ইউরোপীয় শিকারীও আশ্রয় নিয়েছিল। তার সাবধানবাণী শুনে শঙ্করের সুসংবাদ বলে মনে হয়। কেমন? তাহলে পরে চলে আসি খ নম্বর প্রশ্নতে। দেখে নিই এখানে খ নম্বরে কি আছে। তিনি কোথায় আশ্রয় নিয়েছিলেন, যার মান হলো 2? উত্তর হবে, ইউরোপীয় শিকারীটি একটি ছোট খড়ের বাংলোতে আশ্রয় নেয়। সেটি ছিল গভর্নমেন্টের ডাক বাংলো। চলে আসি গ নম্বর প্রশ্ন, যেখানে দুটো প্রশ্ন রয়েছে। আলভারেজ তার কাছে শঙ্করের কি পরিচয় দেয়? আর এর সঙ্গে আর একটা লেজুর প্রশ্ন আমি রেখেছি, সেটা হলো ভারতীয়দের সম্বন্ধে তার কিরূপ ধারণা ছিল। এর মান হলো 3। প্রথম প্রশ্নটার উত্তর দিই। শিকারীটি শঙ্করকে আলভারেজের সাথে দেখে সে আলভারেজকে শিকারীটি হবে এখানে। শিকারীটি শঙ্করকে আলভারেজের সাথে দেখে সে আলভারেজকে জিজ্ঞাসা করে সে শঙ্করকে কোথা থেকে পেয়েছে। সে শঙ্করকে আলভারেজের কুলি বলে মনে করেছিল, কিন্তু আলভারেজ তাকে বলেছিল যে শঙ্কর তার ছেলে। এরপর আলভারেজ তাকে তার রোগের কথা ও শঙ্করের সেবার কথা বলেছে। শঙ্কর যদিও হিন্দু, তবুও তাকে আলভারেজ নিজের ছেলে বলে পরিচয় দেয়। এখান থেকে আলভারেজের মানবিকতা ও স্নেহশীলতার পরিচয় পাওয়া যায়। এরপরের যে প্রশ্নটা ছিল যে ভারতীয়দের সম্বন্ধে শিকারীটির কি মনোভাব ছিল, তার উত্তর হবে, শিকারীটি বলেছিল যে ইস্ট ইন্ডিজের হিন্দুরা লোক হিসেবে খুব ভালো। একবার ইউগান্ডাতে একজন শিখ তার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল যে তিনি কখনো ভুলতে পারেন। শঙ্করের মুখ দেখে তার মনে হয় যে শঙ্করের মনে সাহস ও দয়া দুই আছে। চলে আসি ঘ নম্বর প্রশ্নতে। এখানেও দুটো প্রশ্ন রয়েছে। সন্ধ্যার সময় তারা কি করছিল? এর সাথে আর একটা লেজুর প্রশ্ন, কি কথা শুনে শঙ্করের সুসংবাদ বলে মনে হয়, যার মান হলো 3? প্রথম প্রশ্নটার উত্তর আগে দিচ্ছি। সন্ধ্যার সময় তারা বিলিতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ দিয়ে সান্ধ্য ভোজন করেছিল। তারপর তারা বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ড শুনছিল। পরের প্রশ্নটা আছে, কি কথা শুনে শঙ্করের সুসংবাদ বলে মনে হয়? সেটার উত্তর হবে, সাহেব তাদের বলেছিল যে টাঙ্গানিয়াকায় খুব সিংহের উপদ্রব। এরা খুব হিংস্র প্রকৃতির এবং অধিকাংশ সিংহই মানুষ খেকো। মানুষের রক্তের স্বাদ যেহেতু তারা পেয়েছে,
তাই তারা মানুষ ছাড়া অন্য কিছু খেতে চায় না। শঙ্কর এই কথা শুনে খুব সুসংবাদ বলে মনে করেছিল। প্রকৃতপক্ষে এখানে কথাটি ব্যঙ্গ করেই বলা হয়েছে। কর্মসূত্রে শঙ্কর যখন ইউগান্ডাতে ছিল তখন সে সিংহের উপদ্রবের সাথে পরিচিত হয়েছিল। এছাড়া সাহেব তাদের সাবধান করে দিয়েছিল যে টাঙ্গানিয়াকায় এক ধরনের মাছি আছে যা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। রোদ উঠলে এই মাছিরা জাগে। তিনি বলেছিলেন এই মাছি যেন গায়ে না বসে, কারণ এই রোগের মড়কে টাঙ্গানিয়াকা জনশূন্য হয়ে পড়েছে। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। চলে আসি 2 নম্বর প্রশ্নতে। কিন্তু আলেয়ার পেছনে ছুটবার সাহস আছে তোমার? ক নম্বর প্রশ্ন, উদ্ধৃত কথাগুলো কে কাকে বলেছে? উত্তর হবে, উদ্ধৃত কথাগুলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক কিশোর উপন্যাসে পর্তুগিজ ভূপর্যটক আলভারেজ শঙ্করকে বলেছিল। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে, বক্তা কখন কথাগুলি বলেছে? যার মান হলো 2। আলভারেজ শঙ্করকে হলদে হীরের খনির কথা ও তার অভিযানের কথা বলেছিল। পরবর্তীকালে সেই খনির সন্ধানে তাকে যেতে বলেছিল। এখানে আছে পরবর্তীকালে শঙ্কর সেই খনির সন্ধানে যেতে চেয়েছিল, তখন বক্তা তাকে উপরিউক্ত কথাগুলি বলেছিল। পরের প্রশ্ন গ নম্বর, বক্তা আলেয়া শব্দটি ব্যবহার করেছেন কেন? এর মান হলো 3। খুব মন দিয়ে উত্তরটা শোন। বক্তা হলদে হীরের খনিকে আলেয়া বলেছে কারণ বহু পর্যটক এই খনির সন্ধান করেছে বহু যুগ যুগ ধরে। তারা আফ্রিকার পর্বত জঙ্গলে খুঁজেছে সেই খনি। এখানে হবে তারা আফ্রিকার পর্বত জঙ্গলে খুঁজেছে সেই খনি, কিন্তু ছোট ছোট কয়েকটি খনি আবিষ্কার করা হলেও সেই হলদে হীরের খনি মানুষের ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে। অনেক মানুষ প্রতিকূল পরিস্থিতিতে প্রাণ হারিয়েছে, বন্য জন্তুর আহারে পরিণত হয়েছে। তাহলে সেই খনির অস্তিত্ব কি নেই? যদি সেই খনির অস্তিত্ব থাকতো তবে মানুষ সেই খনিকে ঠিক খুঁজে পেত। তাই আলভারেজ একে আলেয়া বলেছে। আলেয়া যেমন মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে, তেমনি এই খনিও শুধুমাত্র মানুষের কল্পনার বস্তু। চলে আসি আমার 2 নম্বরের ঘ নম্বর প্রশ্নতে। শ্রোতার সত্যি কি আলেয়ার পেছনে ছোটবার সাহস আছে? 3 নম্বর আছে এতে। উত্তর হবে, শ্রোতা শঙ্কর যে শুধুমাত্র সাহসী ছেলে তা নয়, সে আসলে দুঃসাহসী। লেখক তার সম্পর্কে বলেছেন যে সে সাধারণ ছেলে নয়, পৃথিবীর নানা বিষয় তার জানার কৌতূহল আছে। তার জ্ঞান ও অসীম দুঃসাহস তাকে অসাধারণ করে তুলেছে। তার সাহস আছে বলেই সুদূর গ্রাম বাংলা থেকে সে এসেছে আফ্রিকায়। তার কাছে বেতন হলো তুচ্ছ। সে মূলত এসেছে অজানাকে জানতে, অচেনাকে চিনতে। আফ্রিকা শুধুমাত্র এক নির্জন নিস্তব্ধ দেশ নয়, এখানে আছে বন্য প্রাণীদের শাসন। প্রতি মুহূর্তে মৃত্যু ভয় লুকিয়ে আছে এখানে। সিংহ, গোক্রসাপ, ব্ল্যাক মাম্বা প্রভৃতি, এখানে প্রভৃতি কথাটা হবে, প্রভৃতি বন্য প্রাণী সংকুল এই অঞ্চল। শঙ্কর যদি সাহসী না হতো তবে আফ্রিকার ইউগান্ডায় সিংহের হাত থেকে বাঁচবার জন্য সে দেশে ফিরে যেত। তাই শঙ্কর শুধুমাত্র সাহসী নয়, সে হলো দুঃসাহসী, নির্ভীক, অ্যাডভেঞ্চার প্রিয় এক কিশোর। এরপরে চলে আসি আমার 3 নম্বর প্রশ্নতে। আলভারেজ বললে কি একটা জানোয়ার তাঁবুর চারিদিকে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। অথবা আর একটা লাইন এখানে আছে, সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে
দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো। প্রথম প্রশ্ন, কে কাকে কথাটি বলেছে? যার মান হলো 2। উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের পর্তুগিজ ভূপর্যটক আলভারেজ তার অভিযানের সঙ্গী শঙ্করকে উদ্ধৃত উক্তিটি করেছে। চলে আসি খ নম্বর প্রশ্নে, কোন স্থানে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে যার মান হলো 2? উত্তর হবে আলভারেজ ও শঙ্কর হীরের খনির সন্ধানে বেরিয়ে এক রাত্রে বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে বিশ্রামের জন্য তাঁবু ফেলে। গভীর রাত্রে তাঁবুর চারপাশে একটি অজ্ঞাত জন্তুর নিঃশ্বাসের শব্দ শুনে আলভারেজ শঙ্করকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে উদ্ধৃত উক্তিটি করেছে। কেমন? এরপরে চলে আসি প্রশ্ন গতে, আলভারেজ কী কারণে তাকে বন্দুক বাগিয়ে রাখতে বলল, যার মান হলো 3? উত্তর হবে আলভারেজ ও শঙ্কর একটি সুবৃহৎ বাওবাব গাছের তলায় 2 টুকরো ক্যাম্বিস ঝুলিয়ে তাঁবু খাটায়। রাতে আলভারেজ শঙ্করকে ঘুম থেকে ডেকে সাবধান করে দেয়। সে জানায় যে একটি অজ্ঞাত জন্তু তাঁবুর বাইরে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, তাই সে যেন বন্দুক বাগিয়ে রাখে। বা এখানে একটু ভুল আছে, তাই সে তাকে, এখানে তাকে হবে, তাই সে শঙ্করকে বন্দুক বাগিয়ে রাখতে বলে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করতেই আলভারেজ তাকে নিষেধ করে। তারপরে বাইরে ঘোরাফেরা করা জানোয়ারটি হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করে। ঘ নম্বর প্রশ্নতে যাই, কিভাবে তারা বিপদ থেকে উদ্ধার পেল, যার মান হলো 3? উত্তরটা মন দিয়ে শোনো। অজ্ঞাত জন্তুটি তাঁবু ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করতেই ক্র্যাকশটে অভিজ্ঞ আলভারেজ তাঁবুর পর্দার ভেতর থেকেই পরপর 2 বার গুলি ছোঁড়ে। সেই শব্দ লক্ষ্য করে শঙ্করও বন্দুক উঠিয়েছিল, কিন্তু তার আগে আলভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে ওঠে। এরপর সব নিস্তব্ধ হয়ে গেলে তারা দুজনে টর্চ জেলে, এখানে জেলে বানানটা হবে টর্চ জেলে, বর্গে যায় বয়কা লয়কা, তাঁবুর বাইরে এসে দেখে একটি প্রকাণ্ড সিংহ তাঁবুর বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভেতরে ঢুকেছে, কিন্তু সেই সিংহটি মরেনি, সাংঘাতিকভাবে আহত হয়েছে। আলভারেজ আরও 2টি গুলি খরচ করে সেই সিংহের ভবলীলা সাঙ্গ করে। শঙ্কর অত্যন্ত অনভিজ্ঞ হলেও আলভারেজ অত্যন্ত সাহসের সঙ্গে সেই বিপদের মোকাবিলা করেছিল। চলে আসি আমার 4 নম্বর প্রশ্নতে। এটাই এই পর্বের 5 পর্বের শেষ প্রশ্ন। আর আমার মনে হয় যে এই 4টে প্রশ্ন করলেই মোটামুটি তোমরা পুরো 5 নম্বরের সব কটা প্রশ্ন, যেখান থেকে প্রশ্ন দেয় কেন, তোমরা লিখতে পারবে। আর অবশ্য করেই উপন্যাসটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়বে। যাই হোক, চলো 4 নম্বর প্রশ্নতে। আগের সিংহটার জোড়া, সাবধানে থাকো, বড় পাজি জানোয়ার। ক নম্বর প্রশ্ন, কারা সেই দুর্যোগের মধ্যে পড়েছিল? এখানে আর একটা লাইন হতে পারে যে কি দুর্যোগের রাত্রি। প্রথম প্রশ্ন, কারা সেই দুর্যোগের মধ্যে পড়েছিল, যার মান হলো 2? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক কিশোর উপন্যাসের দুঃসাহসী পর্যটক আলভারেজ ও শঙ্কর দুর্যোগের মধ্যে পড়েছিল। কেমন? তাহলে এখানে দেখো 2টো লাইনের প্রশ্নগুলো মোটামুটি একই। ঠিক আছে, খ নম্বর প্রশ্নতে যাই। কখন তারা দুর্যোগের মধ্যে পড়ে, যার মান হলো 2? উত্তর হবে তারা দুজনে এক রাত্রে টাঙ্গানিয়াকা অঞ্চলের এক বিস্তীর্ণ প্রান্তরে তাঁবু খাটিয়েছিল।
সেখানে রাত্রে টাঙ্গানিয়াকা অঞ্চলের সিংহের গর্জন শোনা যাচ্ছিল। তারা সেই দুর্যোগের মধ্যে পড়েছিল যা ডেকে এনেছিল ভয়ঙ্কর বিপদ। চলে আসি গ নম্বর প্রশ্নতে। শঙ্করকে আলভারেজ কী কারণে সাবধান করে দিয়েছিল, যার মান হলো 3। উত্তর হবে তাদের তাঁবু ঠেলে একটি প্রকাণ্ড সিংহ ভেতরে ঢোকার চেষ্টা করে। আলভারেজ তার রাইফেল দিয়ে কয়েকটা গুলি চালায় ও সিংহটিকে হত্যা করে। তারপর তারা দুজনে পুনরায় ঘুমোতে যায়। কিছুক্ষণ পরে আলভারেজ আবার জেগে ওঠে। তার ঘুম সমাপ্ত না হওয়ায় সে অত্যন্ত বিরক্ত হয়ে ওঠে। এরপর সে শঙ্করকে সাবধানে থাকতে বলে, কারণ যে সিংহটিকে সে হত্যা করেছিল তার জোড়া সিংহটি তাঁবুর চারপাশে গর্জন করতে করতে প্রদক্ষিণ করছিল। আচ্ছা, পরের এটা হলো গ নম্বর প্রশ্ন। এবার আমার শেষ প্রশ্নতে চলে যাই, ঘ নম্বরে। এই 5 নম্বর পর্বের শেষ প্রশ্ন, কিভাবে তারা বিপদমুক্ত হয়েছিল, যার মান হলো 3। উত্তর, সেই দুর্যোগের রাত্রে তাঁবুর আগুন প্রায় নিভে আসছিল। চারিদিকে ছিল গভীর অন্ধকার। তাদের আর সেই সাথীহারা সিংহটির মধ্যে ছিল শুধুমাত্র একটি ক্যানভাসের তাঁবুর ব্যবধান। সেই সিংহটি গর্জন করতে করতে একবার তাঁবুর থেকে দূরে যায়, পুনরায় আবার কাছে এসে তাঁবুটিকে প্রদক্ষিণ করতে থাকে। এইভাবে তারা এক ভয়ানক বিপদের সম্মুখীন হয়েছিল। কিন্তু ভোর হবার কিছু আগে সিংহটি সেখান থেকে চলে যায়। তারপর তারা তখন সেখান থেকে তাঁবু তুলে নিয়ে পুনরায় যাত্রা শুরু করেছিল। তাহলে এখানে শেষ হলো আমার 4টে প্রশ্নের উত্তর। 5 নম্বর পর্ব শেষ হলো। আমি খুব যত্ন করে অনেক সময় ব্যয় করে আমি এই উত্তরগুলো তোমাদের জন্য তৈরি করছি। তোমাদের যদি উপকারে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। তাই আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো। তোমাদের যদি আর কিছু এই 4টে প্রশ্নের বাইরেও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি উত্তর দেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি পর্ব 6 নিয়ে আলোচনা করব। সকলে খুব ভালো থেকো। টাটা।